بسم الله الرحمن الرحيم রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিরাজ শরীফের মধ্যে তিনটি বিষয় উম্মতের জন্য নিয়ে এসেছেন, বলেন না সুবহানাল্লাহ। তার মধ্যে এক নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, অর্থাৎ যেটা 50 ওয়াক্ত নামাজ ছিল, এই নামাজটি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবার থেকে উম্মতের জন্য হাদিয়া হিসেবে নিয়ে আসছেন, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের মিরাজ খালি রোজার মাধ্যমে, খালি ওয়াজ শোনার মাধ্যমে, খালি মেরাজ, শবে মেরাজ, লাইলাতুল মেরাজ, এগুলো করে শুধুমাত্র সীমাবদ্ধ রাখলে হবে না। আমাদের রাসূল যেই সালাত আমাদের জন্য নিয়ে এসেছেন, মেরাজের মাধ্যমে যে হাদিয়াটুকু নিয়ে এসেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবী প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনি তো আমাকে সরাসরি সাক্ষাৎ দিয়েছেন, আপনি তো আমাকে সরাসরি দিদার দিয়েছেন, আমার যারা উম্মতরা দুনিয়ার জমিনে আছে, কিয়ামত পর্যন্ত আসবে, তাদেরকে ছাড়া আমি মেরাজ করতেছি, আল্লাহ আমার সহ্য হচ্ছে না। আল্লাহ বলতেছে, যাও, তোমার উম্মতদের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, তারা 50 ওয়াক্ত নামাজ আদায় করে করে আমার মেরাজ, আমার সাথে তারা দিদার লাভ করবে, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের বুঝতে হবে এখানে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ যখন নিয়ে আসছেন, এর যে কম বাড়তি হয়েছে এই ঘটনাগুলো অনেক বিশাল হাদিস। আপনারা জানেন এই হাদিসখানে যে সালাত 50 ওয়াক্তকে 5 ওয়াক্ত করা হয়েছে, এটা আজকের খুতবার আলোচনায় আছে। এটা বুখারী শরীফের প্রথম খণ্ডের পৃষ্ঠা নম্বর 51, হাদিস নম্বর 347। এই হাদিস খানার মধ্যে এই সালাত 50 ওয়াক্ত দেওয়া হয়েছে, এটাকে কমিয়ে আনতে 5 ওয়াক্তের মধ্যে আনা হয়েছে। এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাক শেষ যে কথাটি বলেছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া খামসু ওয়া ইয়া খামসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার উম্মতেরা, আমার বান্দারা, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কিন্তু তাদেরকে 50 ওয়াক্তের সালাতের সওয়াব আমি দান করব, বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কি বললেন? লা ইউবাদদালুল কওলু লাদাইয়া। হে রাসূল, আপনি জেনে রাখুন, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না, বলেন না সুবহানাল্লাহ। আমি যা বলেছি তাই আপনাকে দিব, তাই আপনার উম্মতের আমলনামায় আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিব, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের বুঝতে হবে, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব ঠিকই, কিন্তু আমাদের আমলনামাগুলোতে আল্লাহ পাক 50 ওয়াক্ত সালাতের সওয়াব দান করবে, বলেন না সুবহানাল্লাহ। একটা কথা এখানে স্পষ্ট করা প্রয়োজন যে হুজুর আপনি বলছেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করলে 1 ওয়াক্তের সালাত 10 দিয়ে, অর্থাৎ 5 10 50 ওয়াক্ত সালাতের সওয়াব দিবে। যদি হুজুর 1 ওয়াক্ত সালাত আমি গ্যাপ দিই, ইচ্ছাকৃত না করি, তাহলে কি আমাকে 50 ওয়াক্ত নামাজ না পড়ার শাস্তি কি আল্লাহ আমাকে দিবেন? এটা একটা প্রশ্ন হয় না? সওয়াব যদি পাই, আযাব পাবো কিনা? নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব পাবো, কিন্তু নামাজ না পড়লে 50 ওয়াক্ত সালাতের কি গুনাহ আমার আমলনামায় লেখা হবে কিনা? এটা একটা প্রশ্ন আসে না? আসে কিনা? দেখেন, আমরা যারা উম্মত, আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যদি আপনার কোনো উম্মত দুনিয়ার জমিনে ভালো কোনো কাজ করার ইচ্ছা করে, এই কাজ করার ইচ্ছা করার সাথে সাথে কাজটি আদায় করা হোক আর না হোক, কাজ করার ইচ্ছা এরাদা করেছে, অন্তরে এনেছে, আপনার উম্মতের জন্য এই এরাদার জন্য কাজ
সম্পাদন করার আগে সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। এবং শুধু তাই না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, এবং কাজটি যখন আদায় হবে ওই কাজের সওয়াব আদায়ের কারণে আপনাকে সওয়াব আবার আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যদি কোনো উম্মত, আমার কোনো উম্মত যদি কোনো খারাপ কাজ করার নিয়ত করে, তার খারাপ কাজ করার আগে তার আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। বলেন না সুবহানাল্লাহ। খারাপ কাজ করার নিয়ত করেছেন কিন্তু কাজ করেন নাই এখনো, যদি করেন গুনাহ লেখা হবে, যদি না করেন তাহলে গুনাহ লেখা হবে না। কিন্তু ভালো কাজ করার নিয়ত করেছেন, সওয়াব সাথে সাথে লিখে দেওয়া হবে, আর আদায় করলে সওয়াব আবার লিখে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য। ভিআইপি আমরা হচ্ছি কিয়ামতের ময়দানে আমরা ভিআইপি উম্মত হব। কথা বুঝেন নেই? আমরা কার উম্মত হব? ভিআইপি উম্মত হব। আমাদের উম্মতরা হবে, রাসূলের উম্মতরা হবে কি ভিআইপি উম্মত। তাদের অর্থাৎ তাদেরকে দেখলে উম্মতে মুহাম্মদী বলে সবাই সম্মান করবে। বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে যখন আদম আলাইহিস সালাম দেখবেন আপনার উম্মত, ডাক দিবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এক উম্মত জাহান্নামের দিকে চলে যাচ্ছে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে এসে তাকে না ফেরেশতাদেরকে ডাক দিবেন, এদিকে আসো, এদিকে আসো, কোথায় নিয়ে যাচ্ছ আমার সেই উম্মতকে? কোথাও নিও না, আবার তার মিজানের পাল্লাকে মাপ দাও। তখন ফেরেশতারা বলবে, আমরা আল্লাহ পাকের হুকুম ছাড়া কোনো কিছু করতে পারবো না। আল্লাহর আরশে নিয়ে যাওয়া হবে, বলা হবে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ওনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। উনি বলেছেন আবার নাকি মিজানের পাল্লার মধ্যে নাকি আবার ওনার আমলগুলো মাপ দেওয়ার জন্য। এভাবে করতে করতে যখন মাপ দেওয়ার কথা আসবে, আল্লাহ পাক বলবে আবার মাপ দেওয়ার ব্যবস্থা করো। আবার যখন মাপ দিবে, ওই তার আমলনামার সাথে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা সাদা কাগজের মতো একটি টুকরা তার আমলনামার সাথে দিবেন। এবং দেখবেন ফেরেশতারা দেখবেন জান্নাতের ফেরেশতারা মিজানের এক পাশে থাকবে, জাহান্নামের ফেরেশতারা মিজানের এক পাশে থাকবে। তারা দোনো পরিলক্ষণ করবেন জান্নাতের দিকেই পাল্লার মাপকাঠি ঝুঁকে গেছে, অর্থাৎ যে জাহান্নামে যাওয়ার জন্য চেয়েছিল, জাহান্নামে যাকে নিয়ে যাওয়ার জন্য চাচ্ছিল জাহান্নামী ফেরেশতারা, সেই আল্লাহর বান্দার রাসূলের উম্মতের আবার জান্নাতের দিকে আবার পাল্লাটা ঝুঁকে গেছে। এরপরে আল্লাহ হুকুম করবেন, যাও এই বান্দাকে জান্নাতে নিয়ে যাও। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই উম্মত জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের চোখে দেখেছি আমার আমলনামা, আমার আমলের সওয়াব এত কম ছিল যে আমি জাহান্নামে চলে যাচ্ছি, এটা সত্য, কিন্তু আপনি কি এমন একটি সাদা টুকরা দিলেন যেটা আমার আমলনামাকে জান্নাত ওয়াজিব করে দিয়েছে, জান্নাতের পাল্লাটাকে ভারী করে দিয়েছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সেটা আর কিছু না উম্মত, তুমি যে দুনিয়ার জমিনে মহব্বত করে আমার উপরে দুরূদ এবং সালাম দিয়েছো, সেটার সওয়াব আমি তোমার আমলনামায় দিয়ে দিয়েছি। বলে বুঝে আসছে আপনাদের? এগুলো বাস্তব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা, মুখে বানানো কোনো ওয়াজ, কোনো নাটক, ঘটনা, সিনেমার কোনো ড্রামাবাজি নয়, যেটা সত্য না মিথ্যা। সম্মানিত হাজির, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ সালাম এগুলো পেশ করবেন, ঠিক কিনা ভাইরা? সম্মানিত উপস্থিতি, এজন্য আজ আমাদের যে বিষয়টা বোঝা প্রয়োজন এবং যে বিষয়টি জানা প্রয়োজন, সেটি হচ্ছে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটি বিষয় প্রধানত নিয়ে আসছেন, কোথা থেকে? মেরাজ থেকে। যেহেতু মেরাজের ঘটনার অনেক বিবরণ আপনারা জানেন, শুনেছেন, গত রাতে আমাদের মসজিদে আমাদের ইমাম সাহেব ভালো আলোচনা করেছে, আমি শুনেছি। তো যাই হোক, আপনারা অনেক কিছু জানেন। এই জন্য আমি একটু ভিন্ন একটি ক্যাটাগরিতে আলোচনা করতে চাচ্ছি।
তাহলে প্রথমত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে প্রথম তিনটি বিষয়ের মধ্যে একটি কি নিয়ে এসেছিলেন? সালাত নিয়ে এসেছিলেন। তাহলে আমরা যারা রাসূলের উম্মত দাবিদার, আমরা যারা আল্লাহর খাঁটি বান্দা হতে চাই, আমাদের থেকে কি করতে হবে? সালাত আদায়। আজ থেকে মেরাজের রজনীর যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার লাভ করে আল্লাহর কাছে যে আফসোস করে বলেছিলেন, আমার যে দুনিয়ার উম্মতরা আছে, আমি তাদেরকে কি জবাব দিব? আমার মন খারাপ, এই জন্য আল্লাহ আমার উম্মতরা তো আমার সাথে মেরাজে আসতে পারেনি। বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী তো সেই নবী, যেই নবীর গুনাহ এখনো নাই, কিয়ামত পর্যন্ত গুনাহ কোথাও নাই, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, এটা সবাই স্বীকৃতি দেয়। কিন্তু তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মতরা, আমি বেগুনাহ হতে পারি, আমি নবী রাসূল হওয়াতে আল্লাহর হাবিব হওয়াতে আমার কোনো গুনাহ নাই, আমি কোনো গুনার কাজও করি না, আমার কোনো গুনাহ নেই, কিন্তু তোমাদের উম্মতদের গুনাহ থাকবে, তোমরা বেশি বেশি গুনাহ করবে, বেশি বেশি আল্লাহর ফরজ বিধানকে তোমরা ত্যাগ করবে, আল্লাহর নাফরমানি করবে। আমি রাসূল তোমাদেরকে দৈনিক 100 বারের উপরে ইস্তিগফার করে এই শিক্ষা দিচ্ছি, যাতে তোমরা বেশি বেশি ইস্তিগফার করে আমি রাসূলের সাথে তোমরা যাতে জান্নাতে যেতে পারো, আল্লাহর থেকে গুনাহ মাফ করাইতে পারো, আমার খাঁটি উম্মত হতে পারো, আমার উম্মতের দফতরে তোমাদের নামটি যাতে রেজিস্ট্রেশন করতে পারো, তোমরা বেশি বেশি ইস্তিগফার করবে। বলেন না সুবহানাল্লাহ। এখনো আমাদের সেই বিশ্বাস আছে কি নাই? আমাদের বিশ্বাস আছে, আমাদের রাসূল এখনো মদিনা শরীফে আমাদের জন্য কান্না করছে আল্লাহর দরবারে, ঠিক কি না? আমাদের সেই ঈমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে জিন্দা, এবং আল্লাহ পাক ওনাকে সমস্ত কিছু দেখার সেই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওইদিকে গেলে অনেক আলোচনা, তাহলে আমাদের নামাজ পড়তে হবে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, as-salatu mi'rajul mu'minin, এই আমার উম্মতেরা শুনে রাখো, আমি আল্লাহর দিদার পেয়েছি, মেরাজ আমি করেছি, এবং তোমাদের জন্য 5 ওয়াক্ত মেরাজ করার জন্য আমি তোমাদের জন্য আল্লাহর দরবার থেকে সালাত ফরজ বিধান করে 50 ওয়াক্তকে 5 ওয়াক্ত হাদিয়া নিয়ে এসেছি, যাতে তোমরা ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশার মধ্যে তোমরা সালাতের মাধ্যমে as-salatu mi'rajul mu'minin, তোমরা যাতে আল্লাহর দিদার লাভ করতে পারো। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে, যথা নিয়মে, যথাযথভাবে, ধীরস্থিরভাবে আদায় করতে হবে, ঠিক কিনা? নামাজ নিয়ে গাফেল করা যাবে না। আজ মেরাজের দিনে আমাদের এই শপথ নিতে হবে উম্মতদের, আমাদের রাসূল যে হাদিয়া নিয়ে এসেছে আমাদের জন্য সালাত, এই সালাত আমরা কখনো আর মৃত্যুর আগ পর্যন্ত আমরা সালাত আর কখনো গাফেল করব না, সালাত নিয়ে অবহেলা অলসতা করব না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, 2 নম্বর যেটা এনেছেন, এটা একটু ব্যাপক আলোচনা। সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা বাকারার শেষ 2 আয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে সূরা নজমের 8 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ পাক ওহীর কথা বলেছেন। এই ওহীর মধ্যে রাসূল পাককে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা বাকারার শেষ 2 আয়াত, এটা পারলে মুখস্থ করবেন, এটা সম্পূর্ণ দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে, বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, কিভাবে বিপদে আল্লাহ রাব্বুল আলামিনের প্রার্থনা কামনা করতে হয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই শেষ 2 আয়াত আপনারা পারলে মুখস্থ করবেন, যারা পারেন ওই শেষ 2 আয়াত পড়ে যখন দোয়া করবেন আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক দোয়া কখনো আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময়ের স্বল্পতার কারণে বেশি আলোচনা করার সুযোগ নেই। এরপরে 3 নম্বর আসেন, 3টি হাদিয়ার কথা বলেছি প্রসিদ্ধ। এই 3টির মধ্যে 3য় নম্বর হাদিয়া হচ্ছে যে আপনার উম্মতরা যারা থাকবে তারা যদি মুশরিক না হয়, তাহলে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। বলেন না সুবহানাল্লাহ।
তৃতীয় নম্বর হাদিয়া এনেছেন, যারা যদি মুশরিক না হয় আল্লাহ কি করবেন? ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন খালি উসিলা তালাশ করবেন। কিছু কিছু জাহান্নামীকে জান্নাতে পাঠাবেন, কিভাবে জানেন? তাদের রাসূলের সুপারিশের মাধ্যমে। কিছু কিছু জাহান্নামীকে জান্নাতে দিকে পাঠাবেন আল্লাহ পাক আলেম ওলামাদের সুপারিশের মাধ্যমে। কিছু কিছু জাহান্নামীকে জান্নাতে পাঠাবেন হাফেজে কোরআনের সুপারিশের মাধ্যমে। কিছু কিছু জাহান্নামীকে জান্নাতে পাঠাবেন আল্লাহ রাব্বুল আলামিন সালাতের মাধ্যমে, সালাত নামাজের সুপারিশের মাধ্যমে। তখন নামাজের জবান খুলে যাবে, বলেন আল্লাহু আকবার। কিছু কিছু জাহান্নামীকে আল্লাহ জান্নাতের দিকে পাঠাবেন, জান্নাতে প্রবেশ করাবেন তাদেরকে কোরআনের সুপারিশের মাধ্যমে। তখন কোরআনের জবান খুলে যাবে, বলেন আল্লাহু আকবার। এভাবে করে করে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু জাহান্নামীকে জান্নাতে পাঠাবেন শুহাদায়ে কেরামের সুপারিশের মাধ্যমে। কিছু কিছু জাহান্নামীকে জান্নাতে পাঠাবেন মুমিন বান্দাদের সুপারিশের মাধ্যমে। আর কিছু কিছু জাহান্নামীকে জান্নাতে পাঠাবেন যারা আল্লাহর ওলি, আল্লাহর সঠিক আল্লাহর ওলি, সত্য আল্লাহর ওলি, খালেস আল্লাহর ওলি, সালিহিন, জাকিরিন, শাকিরিন বান্দা যারা আছে, আল্লাহর ওলি যারা আছে, আল্লাহর বন্ধু যারা হতে পেরেছেন, আল্লাহর বন্ধু যারা হতে পেরেছেন, তাদের সুপারিশের মাধ্যমে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে পাঠায়, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কারণে আমাদের উচিত সালাত আদায় করা, গুনাহ থেকে বিপদ আপদ থেকে বাঁচার জন্য সূরা বাকারার শেষ 2 আয়াতকে নিজে আয়াত্ত করা এবং আল্লাহর দরবারে ওই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে দোয়া করা, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। তৃতীয় নম্বর হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা এবং আমল সালেহ করে ভালো বন্ধু নির্বাচন করে ভালো মানুষদের সাথে থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আবারও বলছি, আমি জান্নাত থেকে মেরাজ শরীফ থেকে 3টি হাদিয়া নিয়ে এসেছি। 1 নম্বর সালাত, 2 নম্বর হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত, 3 নম্বর হচ্ছে যে আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ মাফ করে দিবেন। এটা কমিটমেন্ট, প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন।